চালের কৌটোর মতন যদি আপনি ঘড়ি লাগান তো আপনার হাজার হাজার টাকা বেঁচে যাবে। এছাড়া পুরোনো গেঞ্জি দিয়ে কীভাবে কুশন তৈরি করবেন এই ভিডিওয় জেনে নিন। ভিডিও রয়েছে নানান ধরনের টিপস যা আপনার অনেক টাকা বাঁচিয়ে দেবে এবং আপনি খুব অল্প সময়ে অনেক কিছু বানিয়ে নিতে পারবেন। তো চলুন ভিডিও স্টার্ট করি। এখানে একটা বোতলের ঢাকা নিয়েছি, যা আমাদের বাড়িতে বোতল পড়ে থাকা প্লাস্টিকের বোতল তারই ঢাকা একটা নিয়েছি। সেটা একটা আমি গরম কোনো জিনিস গরম করে এখানে একটা হোল করে নিলাম। কি করব দেখাচ্ছি, ভিডিওর সঙ্গে থাকবেন, ভিডিওকে লাইক দেবেন, এতে করে ভিডিও বানানোর জন্য মোটিভেট হই। আমি রোজই ভিডিও দিই। তো এর মধ্যে একটা এই দড়ি, যে কোনো দড়ি আপনি একটা সরা কেটে নেবেন। দড়ি এইভাবে আপনি ভেতরে আমি একটা কাঁচির সাহায্যে ঢুকিয়ে নিচ্ছি। আপনি যদি লাস্টিক দিয়ে করেন তো খুব সহজেই হয়ে যাবে, যেহেতু এটা একটু চওড়া। তারপর এখানে একটা গাঁঠ বেঁধে নেব। তো আপনি অনেক টাকা বাঁচিয়ে নিতে পারবেন। আপনি অন্য কালারেরও বোতলের ঢাকা নিতে পারেন। তো আপনি আপনার বুঝে করবেন। এখানে একটা ঢাকা করে নিচ্ছি, আমি দেখাচ্ছি কী কাজে ব্যবহার করব। একটা খুব সুন্দর একটা জিনিস তৈরি হচ্ছে। এটা আমাদের বাড়িতে পর্দা, এই ধরনের পর্দায় কি একটু এক্সপেন্সিভ পর্দায় এই জাপটানোর গার্ডারটা দেয়, তাই না? তো এরকম নর্মাল কটনের দিতে চায় না। তো এইভাবে আপনি খুব সুন্দরভাবে এই পর্দাটাকে নট করার মতো এরা বানিয়ে নিতে পারেন। কতটা সুন্দর! আপনি আপনার পর্দার কালার অনুযায়ী আপনি বোতলের ঢাকা নিতে পারেন, আর দেখতে খুব সুন্দর লাগবে। টিপসটা অ্যাপ্লাই করে দেখতে পারবেন, অনেক কাজে আসবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে আমি একটা টিস্যু নিয়েছি, টিস্যুটাকে অর্ধেক করে কেটে নেব। কী করাটা করব দেখাচ্ছি। তো এইটা আপনার অনেকটা কাজে আসবে, এই বর্ষায় তো স্পেশালি অনেক কাজে আসবে। আমাদের বাড়িতে কত কি ভিডিওর সঙ্গে তো আমি কেটে নিলাম। দিয়ে দেবো একটু লবণ, যে কোনো লবণ, আপনার রান্নার যেই লবণ ইউজ করো ওই লবণই। তো এখানে এর মধ্যে দিয়ে দিলাম, আর সেই সাথে দিয়ে দেবো পারফিউম, বা যে কোনো পারফিউম বা এসেনশিয়াল অয়েল দিয়ে এর মধ্যে দিয়ে দেবে। এতে কি ওর একটা স্মেল হলো, তাই না? স্মেলটা আপনি যে কোনো জায়গায়, যেমন আপনার বাথরুম, ওয়ার্ডরোব, ড্রয়ার, ড্রেসিং রুম, আলমারি, এর মধ্যে আপনি রেখে দেবেন। একটা সুন্দর একটা স্মেল এসে যাবে। আর এই বর্ষায় তো সব জায়গা থেকে একটা ভ্যাপসা গন্ধ আসছে, তাই না? তো এইটা অ্যাপ্লাই করে দেখতে পারেন, তো অনেক কাজে আসবে। তো আপনি আপনার পছন্দ মতো জায়গা অনুযায়ী দেবে, যেখানে রাখবে একদম সুগন্ধিতে ভরে যাবে। টিপসটা অ্যাপ্লাই করে দেখতে পারবেন, একদম জিরো কস্ট একটা সুন্দর একটা ফ্রেশনার আপনি তৈরি করে নিলেন বাড়িতেই। আশা করি টিপসটি ভালো লেগেছে। চলে যাচ্ছে পরবর্তী টিপসে। এই ধরনের স্যুট বলো বা শাড়ি, তো আমরা তো ধোয়া তো হয় না, ধুতে গেলে এই যত সব কাজগুলো আছে সব ওটা চলে যায়, তাই তো? তো কীভাবে আপনি পরিষ্কার করবেন এটাই দেখাবো আজকের ভিডিওয়। তো এইভাবে অনেকটা ময়লা হয়ে যায়, তাই না? আর এরকম দামি স্যুট আপনাকে ড্রাই ক্লিনে দিতে হয়, ওরা ভালোভাবে করে দেয়। তো আপনার বাড়িতে যে কোনো কাপড় ধোয়ার ব্রাশ নেবেন, একটা মোজা পরিয়ে নেবেন। তো মোজা পরিয়ে নেওয়ার পর মোজার যত আপনার ময়লাটা অ্যাবজর্ব করে নেবে। এইভাবে যদি আপনি ঘষা দেন তো খুব সহজে আপনার জামা কাপড় থেকে ময়লার এইসব যে মতি মিটার থাকে না করা, এগুলো খুব সহজে উঠে আসবে এই মোজা দিয়ে করেন। যদি আপনার জামা কাপড় যদি আরও ময়লা নোংরা হয়ে থাকে তো মোজাটাকে একটু ভিজিয়ে নিতে পারেন, তারপর আপনি লুকিয়ে নিতে পারেন। তো এগুলো তো নর্মালি আর পানিতে তো ধোয়া যায় না, যদিও ধুই তো জাস্ট আমরা আলোক করে ধুয়ে নিই, তাই না? তো এইভাবে আপনি ওই কলারের দিকটায় অনেক ঘেঁটা ময়লা পড়ে থাকে, তাই না? তো এইভাবে আপনি খুব সহজে পরিষ্কার করে নিতে পারেন এই লেসের দিকটায়। তো এই মোজা পরিয়ে পরিষ্কার করে নিতে পারেন। তো এখানে শাইন একটা এসে যাবে। টিপসটি অ্যাপ্লাই করে দেখুন, অনেকটা কাজের টিপস। তো ঠিক এই রকম করে আরও স্যুটে করে দেখাচ্ছি, এইভাবে অ্যাপ্লাই করবে। এই রকমের এগুলো তো ধোয়া তো সম্ভব না পানি দিয়ে, তো এইভাবে আপনি পরিষ্কার করে নিতে পারেন। একটু মোজাটাকে ভিজিয়ে নিয়ে করবেন, আপনার যত ডার্ট ময়লা পরিষ্কার করবে, আর এগুলো শাইন করবে। এই সাইডে যে মিরর ওয়ার্কগুলো থাকে না, এগুলো একদম চকচক করবে, একদম নতুনের মতন ঝকঝকে এসে যাবে। আশা করি টিপসটি ভালো লেগেছে, অ্যাপ্লাই করে দেখবেন। আর আপনাকে ড্রাই ক্লিনিংয়ে দিয়ে আপনার টাকা খরচ করতে হবে না, আপনি বাড়িতে খুব সুন্দরভাবে আপনার জামা কাপড়, দামি দামি জামা কাপড় ড্রাই ক্লিন করে নিতে পারবেন। এই যে এখানেও এই ওয়াচ কি হয়, অনেক সময় চলতে চলতে বন্ধ হয়ে যায়, তাই না? তো আমরা মনে করি আমাদের ঘড়ি খারাপ হয়ে গেল, কি হয়ে গেল,
কে জানে। তো তবে এর যে এই ময়েশ্চার, কোন সব জিনিসের একটা ময়েশ্চার থাকে, এর মধ্যে যদি ময়েশ্চারটা এসে যায় তো এই ঘড়িটা বন্ধ হয়ে যায়। আপনি যদি এইভাবে যদি চালের কৌটার মধ্যে যদি ঘড়িটা রেখে দেন তো আপনার এই যত ময়েশ্চারটা আছে অ্যাবজর্ব করে নেবে এই চালের মধ্যে। খানিকক্ষণ একটা দিন রেখে দেবেন, তারপরের দিন আপনি দেখবে আপনি অবাক হবেন, আপনার অনেক টাকা বেঁচে যাবে, আপনাকে বাইরে যেতে হবে না। টিপসটা অ্যাপ্লাই করে দেখবেন, আপনার লাইফে কাজে আসবে। এখানে একটা পুরোনো গেঞ্জি নিয়েছি যা আমাদের বাড়িতে আছে, সবারই বাড়িতে আছে, তাই না? তো গেঞ্জিগুলি ইউজ হয় না, তো যখন কি করবে অনেক কাজ করা যায়। তবে আমি এখানে একটা টিপস শেয়ার করছি আপনাদের সঙ্গে, প্লিজ ভিডিও পুরো দেখবেন। তো প্রথমে গেঞ্জিটাকে আমি উল্টো করে নিয়েছি, আর এখানটায় সব আস্তিন থেকে কলার দিকটা আমি প্লেট বেঁধে একটা লাস্টিক দিয়ে আমি নট বেঁধে নেব। দেখুন বলার চেয়ে বেশি দেখে বুঝতে পারবেন। এইভাবে করে নেওয়ার পর উল্টে নেব। যেহেতু এই গেঞ্জিটা অনেকটাই বড়, সুন্দর একটা জিনিস তৈরি হচ্ছে, দেখুন খুব সহজেই আপনি বানিয়ে নিতে পারবেন, কোনো মেহনত ছাড়া, সেলাই কাটা সেলাই ঝামেলা ছাড়াই আপনি খুব সুন্দর একটা জিনিস তৈরি করতে পারবেন কুশন। তো এর মধ্যে এবারে তো কিছু চাই, তো ফিল করতে হবে, তো কি ফিল করবে? তো বাড়িতে পুরোনো কাপড় থাকেই, তাই না? পুরোনো কাপড় এমনি পরে থাকে, এত যে পুরোনো কাপড় আপনি কোথায় যে রাখবে তা তো ঠিক নয়। তো এইভাবে পুরোনো কাপড়গুলিকে এইভাবে আপনি ইউজ করতে পারেন, এর মধ্যে যত পারেন দেবেন তত টাইট হবে, একটা শক্ত এসে যাবে, আর দীর্ঘ সময় পর্যন্ত এর মেয়াদ এসে যাবে। এইভাবে পুরোনো গেঞ্জি দিয়ে বা ওড়না দিয়ে জিনিস তৈরি করে নিয়ে আপনি বাড়িতে অর্গানাইজ করতে পারেন। এইসব জিনিস দোকানেও কিনতে পাওয়া যায়, অনেক দাম। তবে আপনি যদি একটু এইসব জিনিস বুদ্ধি খাটিয়ে যদি বাড়িতেই করে নিতে পারেন তো আপনার অনেক টাকা বেঁচে গেল। তার যেই সব জিনিসগুলো আপনার বাড়িতে একটা সাইডে পড়েছিল ওগুলো দিয়েই তো বানাবে, আপনার কোনো একদম জিরো কস্ট, একদম কাটা সেলাই ঝামেলা ছাড়াই খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এইভাবে আমি জামা কাপড়গুলো সব দিয়ে দিলাম যেগুলো আমার ইউজ হয় না। তারপরে এই সাইডটাইও একটা নট বেঁধে নেবো, প্রথমে গোল করে রাউন্ড করে নিতে হবে। তো আমার কাপড়ের পরিমাণটা কম, আপনি একটু বেশি করে দেবেন, দেখবেন এইটা টাইট অনেক হবে। তারপর আমি একটা লাস্টিক দিয়ে আমি নট বেঁধে নেবো। তো আমি জাস্ট আইডিয়া দিচ্ছি, আপনারা এর চেয়ে সুন্দরভাবে করতে পারবেন। প্লিজ ভিডিওকে লাইক দিয়েছেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে অল অপশনটা প্রেস করে দেবেন। আমি এই ধরনের নিত্য নতুন ভিডিও রোজই নিয়ে আসি, যদি ভিডিও লাইক দেন তা আমি ভিডিও বানানোর জন্য মোটিভেট অনেক হই। তো দেখুন কতটা সুন্দর রাউন্ড শেপ হয়ে এলো। আপনি যদি আরও ভেতরে কাপড় ফিল করেন তো আরও সুন্দর হবে। তো এদিক ওদিক দু সাইড থেকে সুন্দর হয়ে যায়। তো আপনি এটা যেখানে হোক রাখতে পারেন, এছাড়া বাচ্চারাও বসতেও পারবে যদি, যেহেতু এটা বড়। তো এইভাবে আপনি অর্গানাইজ করে রাখতে পারেন অনেক জায়গায়।